যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় সেই ব্যবসা করবেন না? জোরে বলেন। জোর হলো না। ব্যবসার কথা কোথায় আছে? সবাই মিলে। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো ঈমান আনা, ঈমানদার হওয়া। কারণ ঈমান ছাড়া কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান ছাড়া কোনো কেউ জান্নাতে যেতেও পারবে না। একেবারে শোনেন, আমি কথা ব্যাখ্যা দিতে পারবো না, এই ব্যাপারে আমার লেখা বই আছে। এই যে অর্থ বুঝে কালেমা পড়ি, পরিশ্রম নির্মাণ করি, ঈমানের উপরে কোরআন হাদিসের অদ্বিতীয় সংকলন, এই বইটা সংগ্রহ করে নেবেন, তাহলে ঈমানের ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপশন আসবে। ভালো করে শোনেন, সেই ব্যবসা পুঁজি হলো ঈমান আনতে হবে। তার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। ঈমান হলো এক নম্বর পুঁজি, কারণ ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া কারো আমলও কবুল হবে না। কথা ক্লিয়ার? আচ্ছা বলেন তো, একজন বেঈমান কি জান্নাতে যেতে পারবে? এটা বলো হযরত যারা আছে, একজন বেঈমান সে কি জান্নাতে যেতে পারবে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। তাদের আমল কি কবুল হবে? আচ্ছা দৃষ্টান্ত দিলে বুঝবেন। প্রাইমারি স্কুলের ছাত্রদের জন্য 10 কেজি চাউল বরাদ্দ করেছে। প্রাইমারি স্কুলের ছাত্র যারা, তাদের জন্য একটা ছেলে অঙ্ক জানে, বাংলা জানে, ইংরেজি জানে, স্কুলের খাতায় নাম নাই, বলেন তো তাকে কি চাউল দেয়া হবে? আবার একটা ছেলে অঙ্ক বোঝে না, ইংরেজি ভালো জানে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় নাম আছে, বলেন তো চাউল পাবে কিনা? অঙ্ক জানে, বাংলা জানে, ইংরেজি জানে, স্কুলের খাতায় নাম না থাকার কারণে চাউল ভাগ্যে জুটে নাই। অঙ্ক বোঝে না, ইংরেজি জানে না, বাংলা কোন রকম রিডিং পড়তে পারে, স্কুলের খাতায় নাম থাকার কারণে ভাগ্যে চাউল জুটে গেছে। তার মানে ঈমানের খাতায় যদি নাম না থাকে, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান হলো 1, নেক আমল হলো 0। একের পাশে 0 বসান, একের মান কত? 10। এর একটা 0 বসান, এর একটা বসান, এভাবে একের পাশে 0 বসাবেন, যত একের মান বাড়বে তত। এখন আপনার একে নাই, একে নাই, 0 বসাতে বসাতে যদি দর্শনা স্থান পর্যন্ত নিয়ে চলে যান, আমার ভাইরা বলেন তো, এক বিহীন 0-র কি কোনো দাম আছে? এক বিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের দাম নাই। ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান নাই, তোমার কোন আমল আমি আল্লাহ কবুল করব না, তোমার সব আমল বাতিল বাতিল বাতিল। তবে আখিরাতে ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী, জাহান্নামী। কি বলেছেন? এই ব্যাপারে আমি আর ব্যাখ্যা দেব না। তাহলে ঈমানদার হতে হবে, আর ঈমান আনার পরে আর একটা কাজ করতে হবে। সেটা, সেই কাজটা কি? কি একটু কানের ভিতরে ঢোকান, মাথার ভিতরে ঢোকান। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমার আল্লাহ বলেছে, ওই ঈমানদারেরা শোনো শোনো, আমার উপর ঈমান আনো, আমার রাসূলের উপর ঈমান আনো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনো, আর তোমাদের জান মাল দিয়ে আমার জমিনে আমার দিনকে বিজয় করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। এই কথাটা কার? আল্লাহ। জোরে বলো না আল্লাহ। এখন বিগত দিনগুলোতে জিহাদের বই থাকার কারণে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার করা হলো? আমার স্ত্রী কে বাড়ি থেকে নিয়ে গেল, 3.5 বছরের বাচ্চা। অপরাধ কি? ওই বাড়িতে জিহাদের বই পাওয়া গেছে। আমি বললাম, একটা জিহাদের চটি বইতে কয়টা জিহাদের আয়াত আছে?
50, 100। জিহাদের বই থাকার কারণে যদি কাউকে গ্রেফতার করতে হয়, যাদের ঘরে কোরআন আছে সর্বপ্রথমে তাদেরকে গ্রেফতার করতে হবে। কারণ এই পৃথিবীতে জিহাদের সবচেয়ে বড় বই কিতাব হলো আল্লাহর কোরআন। এই কোরআনে 618 জায়গায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জিহাদের কথা বলা হয়েছে। 618 জায়গায়। কত জায়গায়? সালাতের কথা বলা হয়েছে 12 জায়গায়। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এদিকে দেখেন মুসলমানেরা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ব্যাপারে গোটা কোরআনে 500-এর বেশি আয়াত খুঁজে পাবেন না। সবগুলো মিলে 500। আর শুধু জিহাদের আয়াত এসেছে 618। সেই জিহাদের বই পাওয়ার কারণে যাদের নির্দেশে, যাদের পরিকল্পনায় নিরীহ ইমানদারদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা গ্রেফতার করেছে তারাও কাফের হয়ে গেছে, যারা গ্রেফতারের অনুমোদন দিয়েছে তারাও কাফের হয়ে গেছে। যদি তওবা না করে ফিরে আসে কাফের হয়ে মরবে। শুনেন, শোনেন, যে ব্যক্তি মরে গেল অথচ জিহাদ করলো না, জিহাদের চেতনা অন্তরে জাগ্রত হলো না, দর্শনার মুসলিম উম্মার যুবকেরা শোনো, তোমার রাসূল বলেছে, তোমার রাসূল বলেছে, দুনিয়ার কোনো পীর বলে নাই, দুনিয়ার কোনো শাইখ বলে নাই, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, কোনো রাষ্ট্রপতি নেতা নেত্রী বলে নাই, তোমার রাসূল বলেছে যে রাসূলকে তুমি কলিজার চেয়ে বেশি ভালোবাসো। তোমার সেই রাসূল বলেছে মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মরে গেল অথচ না জিহাদ করলো, জিহাদের চেতনা তার অন্তরে জাগ্রত হলো না, সে তো মুনাফিক হয়ে মরল। দর্শনার মুসলমানেরা, আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? বেঈমান হয়ে মরতে চান? জাহান্নামের আগুনে জ্বলতে চান? তাহলে আল্লাহুল খালকু ওয়াল আমর, জেনে নিও, জেনে নিও, সৃষ্টি যার আইন চলতে হবে তার। আওয়াজ দিয়ে বলেন সৃষ্টিকার আল্লাহ, এখানে আইন চলবে কার? আল্লাহ। জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। জিহাদ হচ্ছে গদি দখল করার জন্য না, জিহাদের উদ্দেশ্য হলো জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহ, আমার কি এই বক্তব্যের সাথে একমত? জমিন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এটা কি সবাই মানেন? বলেন বলেন। জমিন আল্লাহর আইন চলবে। আল্লাহ। চান না কারা? হাত তুলে দেখেন তারা সবাই চান? হ্যাঁ, জমিন আল্লাহর, এখানে আইন চলবে। আল্লাহ। এই আল্লাহর আইন আমাদের দেশে চালু হোক, এটা চান? চান না কারা? একটু হাত তুলে দেখেন তো সবাই চান? আচ্ছা, একটা কথা শুনে যাও। আমি বলছিলাম যে ঘন কালো অন্ধকার আচ্ছন্ন রাস্তা, ওই রাস্তায় হাজার হাজার মানুষ চলছে। আমাদের দায়িত্ব হলো, আমরা যারা দায়ী তাদেরকে আহ্বান করা, ভাই ওইদিকে যেন না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এটা চাই না যারা, তারা আর ইমানদার থাকতে পারবে না। ভাই আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি, আমার কলিজার ভাই, আমার যদি সুযোগ থাকতো আমি পা দুইটা জড়িয়ে ধরতাম, আমি নিজেকে বিলীন করে দিতাম, আমি পা দুইটা জড়িয়ে ধরে বলতাম, ভাই তুমি যে পথে চলছো ওটা জাহান্নামের পথ, তুমি ফিরে আসো ভাই, ফিরে আসো। 60 বছর 70 বছরের জীবন, তোমাকে যেতেই হবে আল্লাহর কাছে। অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আছেন। জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, চলে গেছেন আল্লাহর বান্দা। হোসাইন মোহাম্মদ এরশাদ চাচা চলে গেছেন, 50 বছর কোরআনের তাফসীর করলেন, বিমুগ্ধ করলেন, মানুষকে পাগল করে দিলেন। কোরআনের বুলবুলি আল্লামা সাঈদী তিনিও চলে গেলেন, পিরোজপুরের মাটিতে ঘুমিয়ে আছেন। কোন সময় ডাক আসবে, হাসান আল মামুনও চলে যাবে, বুলেট ভাই চলে যাবে, জাহান ভাই চলে যাবে। আগামীকালের গ্যারান্টি আছে ভাই? আমি আমাকে নসিহত করছি, আপনাদের কোন নসিহত করছি, যারা কোরআনের আইন চাই না, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, এটা যারা চায় না তাদের আর ইমানের খাতায় নাম থাকবে না, তাদের সব নেক আমল আমার আল্লাহ বাতিল করে দেবে।
আমি যদি প্রমাণ করতে না পারি জীবনে কোনোদিন আর ওয়াজ করব না। আমি জুতার মালা গলায় নিয়ে এখান থেকে চলে যাব। ভাই কথা যদি আমার মন গড়া কল্পনা প্রসূত হয় ডাস্টবিনে ছুড়ে ফেলে দেন, কিন্তু কথা যদি কোরআন এবং হাদিসের হয় শোনাও লাগবে, মানাও লাগবে। আপনি না মেনে অহংকার করে ফিরে চলে যাবেন, দুনিয়ার সবচেয়ে বড় জালেম জাহান্নামী মানুষই বাড়ি যাবে। শুনে মেনে বাড়ি যাবেন, শুনবেন এবং মেনে নেবেন, বাড়ি যাবেন, ফেরেশতারা আপনার কানে কানে বলবে, ও আল্লাহর বান্দা উঠো উঠো, এখন বাড়ির দিকে যাও, কোরআনের কথা শুনেছো, মেনে নিয়েছো, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করেছো, তোমার রব তোমার উপরে এত খুশি হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাও, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। তোমাদের ক্ষমা করা হয় নাই, শুধু তোমাদের ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ সওয়াবে পরিণত করে দিয়েছে। আর আইন